বন্ধুরা নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো পুঁই পাতার বড়া করব। তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করেই বানাবো। দেখুন একটা পাতা কেটে নিয়েছি, কত বড় দেখেছেন। তো পুঁই পাতার গাছটা এত লম্বা হয়েছে, বেড়া পেঁচে পেঁচে এভাবে করে লম্বা হয়ে গেছে। এখন এখান থেকেও কয়েকটা আমি পাতা তুলে নেব। অনেক কচি কচি পাতা, গাছের খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো পাতা তুলে নিয়েছি, যতক্ষণই লাগবে ততক্ষণই নিয়ে নিয়েছি। তো ডাল নিয়েছি, ডাল দিয়েই করব পকোড়া। ডাল ভিজিয়ে নেব, একটু কুমকুম গরম জল দিলে ভিজে যাবে। পাতাও বেছে নিচ্ছি, যেহেতু পাতার মধ্যে পোকা থাকতে পারে, তো পাতাও আমি বেছে নেব। ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো রসুন ও খোসা ছাড়িয়ে নিচ্ছি। তোমরা কে কে পুঁই শাক খেতে ভালোবাসো বা বড়া খেতে ভালোবাসো অবশ্য কমেন্টে জানিও। রসুনও আমি ছুলে নিয়েছি, এদিকে ধুয়েও নিয়েছি, পরিষ্কার করে কেটে নিয়েছি পুঁই পাতা শাক। পেঁয়াজ কেটে নিয়েছি, রসুনও কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি। ডাল ভিজে গেছে, এখন গ্রাইন্ডারে পেস্ট করে দেব। দিয়ে দিচ্ছি রসুন কাঁচা লঙ্কা দিয়ে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তো পেস্ট হয়ে গেছে, এটা বাটিতে তুলে নিচ্ছি। পাতা কেটে রেখেছিলাম সেগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি, কয়েকটা রসুন বেটেও দিয়েছিলাম, কেটেও দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি। ভালো করে আমি মেখে নেব। একদম সহজ সরলভাবেই বানাচ্ছি, খেতেও দারুণ লাগে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তোমরা রিফাইন তেলেও বানাতে পারো, তো আমি সর্ষের তেলে বানাচ্ছি। এইভাবে করে অল্প অল্প করে বড়া ভেজে নেব। তোমরা চায়ের সাথেও খেতে পারো, ভাতের সাথেও খেতে পারো, কিন্তু দারুণ লাগে। তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। কেমন হয়েছে আমার এই রেসিপিটা অবশ্য কমেন্টে জানিও। ইউটিউব বন্ধুরা, ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আজ এতক্ষণ এলো, বাই বাই, টাটা।